হ্যালো ভিউয়ার্স, শিশুর বুকে শব্দ, নাক দিয়ে পানি, ঠান্ডা সর্দি, ভীষণ ভীষণ কার্যকারী দুটি মেডিসিন আজকে আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি। একটা শিশু যখন প্রথম অবস্থায় ঠান্ডা সর্দিতে আক্রান্ত হয় অথবা বুকে গ্যার গ্যার শব্দ হয় ঠান্ডাজনিত কারণে, তখন যদি এই দুটি মেডিসিন শিশুকে দেওয়া হয়, মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে শিশু কিন্তু সুস্থ দিকে ফিরে আসে। এতটাই কার্যকারী। আপনি যখন আপনার শিশুকে খাওয়াবেন এ ধরনের সমস্যার জন্য, মাত্র 2 দিনের মধ্যে ম্যাজিক দেখতে পারবেন, এতটাই কার্যকারী। বিস্তারিত আমি আপনার কাছে সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি। যেহেতু আপনি বাবা হতে পারেন অথবা মা হতে পারেন, শিখে রাখেন, আপনার সন্তানের জন্য কাজে লাগবে। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঠান্ডাজনিত কারণে বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম 70% শিশু নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে যায়। এ ধরনের সমস্যা প্রথম অবস্থায় কিন্তু ঠান্ডা সর্দির কারণে, কিন্তু যদি দীর্ঘদিন ঠান্ডা সর্দিতে আক্রান্ত হয়ে যায়, একটা সময় আস্তে আস্তে শিশু কিন্তু নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে যায়। সেই নিউমোনিয়া থেকে শিশুকে সুস্থ রাখার জন্য প্রথম অবস্থায় যখনই ঠান্ডা সর্দি অথবা বুকে গ্যার গ্যার শব্দ হবে, এই দুটি মেডিসিন সেবন করাবেন। ভিউয়ার্স, ওষুধ সেবন করার নিয়মটা বলার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার কাছে আমার রইল। আমি সবসময় আপনাদের মাঝে রোগ অনুযায়ী ওষুধের নাম শেয়ার করে থাকি। রোগ অনুযায়ী যেন আপনারা ঘরে বসে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারেন, সেই আশা করি আমি আমার এই চ্যানেলটির মাধ্যমে সবসময় সঠিক ওষুধের নাম শেয়ার করি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি পারেন আপনার পরিচিত আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করবেন, সেও একটু উপকৃত হলো। তো যাই হোক ভিউয়ার্স, এখন বিস্তারিত আপনাকে বলছি। আপনার বাচ্চার বয়স অনুপাতে কী পরিমাণ ওষুধ সেবন করাতে হবে আপনার শিশুকে, ওষুধের গায়ে কিন্তু সুন্দর বাংলা লেখা আছে। কত বছর বয়স হলে কী পরিমাণ ওষুধ সেবন করতে হবে, বুকে গ্যার গ্যার শব্দ হলে অথবা নাক দিয়ে পানি পড়লে ঠান্ডা সর্দি লাগলে, কতটুক ওষুধ কত বছর বয়স হলে সেবন করতে হবে সুন্দরভাবে লেখা আছে। আপনি শুধু দেখে ওষুধটা আপনার শিশুকে সেবন করাবেন। 2 দিনের মধ্যে আপনার শিশু ঠান্ডা সর্দি অথবা বুকে গ্যার গ্যার সমস্যা সমাধান হয়ে যাবে। একটি গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলি, মনোযোগ দিয়ে শুনবেন। ঠান্ডা সর্দি যদি প্রথম অবস্থায় যদি আপনার শিশুকে খুব দ্রুত সুস্থ না করতে পারেন, একটা সময় দেখা যায় আপনার শিশু নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে যাবে। কারণ ঠান্ডা সর্দি অ্যাটাকটা বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের করে। শিশুদের বডি নরম, রোগ প্রতিরোধ ক্ষমতাও কম। সেই কারণে শিশুরা বেশি দিন ঠান্ডা সর্দিতে আক্রান্ত থাকলে অথবা বুকে গ্যার গ্যার শব্দ থাকলে একটা সময় নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে যায়, আপনি টেরই পাবেন না। এই নিউমোনিয়া আক্রান্ত হলে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় শিশুদের ক্ষেত্রে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনার শিশুর ঠান্ডা সর্দি লাগলে কোনো অবস্থাতে অবহেলা করবেন না। প্রাথমিক অবস্থায় এই ওষুধ সেবন করে আপনার শিশুকে ঠান্ডা সর্দি থেকে সুস্থ করে তুলুন। এই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো মনে হয় তাহলে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।